আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার এই যে পরের যে লাউ গাছটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই লাউ গাছ লাগিয়ে এখনও সফলতা পাইতেছেন না, অনেকেই নানান ধরনের কোশ্চেন করেন। তো কারো গাছ ছাওয়ার মধ্যে আছে, কারো রোদ পায় না বা এরকম এই টাইপের। তো আমার এই গাছটা কিন্তু সকাল টাইমে কিন্তু 2-3 ঘন্টা কিন্তু রোদ পায় না, পরে কিন্তু যে বিকালে যে রোদটা আছে বা দুপুরের দিকে তখন কিন্তু একটু ভালোই রোদ লাগে। তো দেখা যায় দিন অন্তত যে কোনো গাছ দিনে 2-3 ঘন্টা একটু যদি একটু রোদ পায় তাহলে গাছটা কিন্তু অনেকটা সুন্দর হয়। আর এই যে আমার যেই লাউগুলো আপনাদের সাথে আমি আজকে কয়েকদিন যাবত শেয়ার করতেছি, বয়স আজকে মাত্র 7 দিন। 7 দিন হয়েছে। তো এই 7 দিন মধ্যে মাশাআল্লাহ আমার এই যে লাউগুলি 2টা ডালার মধ্যে 2টা লাউ, কিন্তু মেন ডগা হচ্ছে একটাই। হ্যাঁ, মেন ডগা একটা হওয়াতে 2টা লাউ ছোটো থাকতে যদিও সমানভাবে বাড়ছে, এখন একটু সমানভাবে কম বাড়তেছে। তো আশা করি যে যেই লাউটা আমি বড় দেখতেছেন সেটা যদি পরবর্তীতে আমি কেটে নেই তো ওই পাশের লাউটা হয়তো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে আরেকটা জিনিস, লাউ গাছের ফলন বেশি, আর যেহেতু আমাদের টবের গাছ ফলন বেশি পাইতে হলে আমাদেরকে সবার প্রথমে নিতে হবে ভালো মানের বীজ। হ্যাঁ, ভালো মানের বীজ, যদি বীজ ভালো হয় তাহলে গাছও ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মাটিটাও যদি ভালো না হয় তাহলে কিন্তু গাছটাও ভালো হবে না। আর এই যে দেখেন আমি একটা লাউ কিন্তু ছিঁড়ে দিলাম, তো দেখা গেলো আমার এই গাছটার মধ্যে অলরেডি 2টা লাউ আছে, আরও 3টা লাউ আমি পরাগায়ন করে দিছি। আর এরকম ছোট ছোট আরও অসংখ্য লাউ কিন্তু মাশাআল্লাহ বের হয়েছে। তো এখন আমি যদি সবগুলো রাখতে যাই দেখা যাবে এখান থেকে আমার একটাও হবে না বা 2টাও হবে না। তো তার চাইতে যদি আমি 2-1টা লাউ একটু কেটে ফেলি তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে একটা লাউ আমি পাবো। এই যে আরেকটা লাউ আমার এই যে এখানে পরাগায়ন করা আছে, এক হাতে দেখাতে পারতাছি না আপনাদেরকে। তো এটা পরাগায়ন করছে আজকে 3 দিন, মাশাআল্লাহ এটাও বাড়তাছে। এটার সাথে এখানে আরও 2টা আছে। তো এরকমভাবে যদি আমরা এই লাউটা বাড়বে না, এটা আমি আগে পরাগায়ন করছি কিন্তু মনে হয় না এটা বাড়বে, এই জন্য আমি এটা ছিঁড়ে ফেললাম। তো পাশে একটা আছে, আরও আছে, এরকম আছে। তো গাছ যেহেতু আপনার শক্তি, টবের মাটি শক্তি কম, তো এত লাউ রাখলে আমাদের গাছের লাউ হবে না, মানে কম হবে। যদি মাটিতে হতো বা আরও বেশি মাটি হতো তাহলে চাইলে আমরা সবগুলি লাউ রাখতে পারতাম। যেমন বড় বড় যে ড্রামগুলি আছে সেই ড্রামগুলি যদি হতো তাহলে আমরা দেখা যেত যে সবগুলি লাউ রাখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। যেহেতু আমাদের এখানে মাটি কম সেই হিসাবে আমাদেরকে 2-1টা লাউ একটু কেটে ফেলতে হবে। তো এইভাবে করে আপনারা লাউয়ের গাছের একটু পরিচর্যা করবেন, একটু খেয়াল করবেন আর সময় মতো খাবারটা দিবেন। যদি টবের মাটিতে সময় মতো খাবার না থাকে তাহলে কিন্তু যে কোনো গাছই কিন্তু আপনার ভালো হয় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের প্রথমত মাটি দেখতে হবে, মাটিটা আমার ভালো রেডি হয়েছে কি না। মাটিটা ভালো করে রেডি করে তারপর হচ্ছে আপনার বীজটা যদি, যেমন আমার এই যে গাছটা দেখেন, এই গাছটা আমি আপনাদের সাথে প্রায় শেয়ার করতেছি। প্রথম অবস্থায় আমার গাছটা কত সুন্দর ছিল, লাউও আসছে, যে লাউগুলো দেখতেছেন আরও লাউ আছে, কিন্তু লাউগুলো বড় হইতেছে না। তো এটা হচ্ছে আমি বারবারই বলি, আরও কয়েকটা ভিডিও আপনাদের বলছি, যেটা আমরা যে শাক খাই বাজার থেকে কিনে, এটা সেই টাইপের একটা গাছ হয়েছে, মানে সেই গাছগুলোই পড়ছে, যার কারণে ফলগুলো বেশি বড় হয় না আর বেশি একটা লাউ আসেও না। তো লাউ কিন্তু লাস্টের দিকে মোটামুটি ভালোই আসতেছিল বা এখনও আসতেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু লাউগুলো বড় হইতেছে না। তো গাছ যদি ভালো না হয় আসলে কিন্তু লাউও ভালো হবে না সেক্ষেত্রে। তার জন্য আমাদের মাটির পরে লাউ বীজটা ভালো আমাদের দেখতে হবে যাতে বীজটা আমাদের ভালো হয়। তো কয়েকদিন যাবত গাছে খাবার দিই না, 2-4 দিন হয়ে গেছে, 4 দিন না, সরি 1 সপ্তাহের মতো হয়ে গেছে। তো আজকে গাছে একটু খাবার দেবো। ওই যে কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সরিষার খোল, আমি অনেক দিন ভিজিয়ে রাখছি, এটা পানি দিয়ে এটাকে আমি পাতলা করে নিতেছি। আর এই যে লাল বালতির মধ্যে যেটা দেখতেছেন এটার মধ্যে আমার চাল দেওয়ার পানি, কলার খোসার পানি আর হচ্ছে যে ভাতের মাড়, এই সবগুলো আমি একসাথে মিক্সড করে আজকে আমি লাউ গাছে একটু দিয়ে দেবো। কারণ যেহেতু লাউ গাছে লাউ আছে সেহেতু খাবারটা বেশি প্রয়োজন। খাবারটা যদি আমি ঠিকমতো না দিয়ে যাই তাহলে দেখা যাবে যে লাউগুলো পারবে না। সেজন্য যখন গাছে ফুল ফল থাকবে তখন যদি আমাদের সম্ভব হয় আমরা সপ্তাহে 2 বার করে খাবার দেব, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা 1 বার করে দিব। সেক্ষেত্রে সরিষার খোলে পানিটা এই শীতের সময়ের জন্য সবচেয়ে ভালো। আর যদি কারো সরিষার খোল না থাকে বা না দিতে পারেন তাহলে সবজি খোসা ভিজানো যে পানিটা আছে কিচেন ওয়েস্ট দিয়ে, সেই পানিটা
আপনারা গাছের গোড়ায় সপ্তাহে 1বার বা 2বার করে দিয়ে দিবেন, যাতে করে গাছ পর্যাপ্ত খাবার পায়। যেহেতু এটা জৈব খাবার, সেহেতু গাছে সবসময় খাবার দিয়ে যেতে হবে। আর এই যে দেখতেছেন আমার টবের নিচ দিয়ে কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয়ে গেছে। তো এটার কারণ হলো যে ড্রেনেজ সিস্টেমটা ভালো। ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর গাছটা বাড়ে না। হ্যাঁ, তো এগুলো একটা গাছ লাগাতে গেলে মোটামুটি সব দিকে একটু একটু লক্ষ্য রাখতে হয়। যেহেতু গাছের মাটি ভালো রাখতে হয়, সবসময় খাবার দিতে হয়, বীজটা ভালো দিতে হয়। কারণ বীজ ভালো না হলে টবের গাছ কখনোই ভালো হয় না। সবসময় বীজটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা টবে করি, ছাদে করি, একটু শখে করি, সেজন্য দেখা যায় আমরা যদি বীজটা ভালো নেই, আমাদের মোটামুটি আমরা একটা ফলন পাবো, আমাদের মনের একটা তৃপ্তি সেটা মিটে। আর যদি ফল না ধরে বা কোনো আমাদের উপকারে না আসে, তখন দেখা যায় যে আমাদের যে গাছ করে যে আগ্রহটা সেটা কমে যায় বা মনোবলটা নষ্ট হয়ে যায়, যে আমার গাছে কেন ফল হয় না বা আমার কেন হইতেছে না। তো এর জন্য ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন, একটু দেখবেন, ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবেন না। আর ধৈর্য রাখতে হবে, কারণ আমার ওই লাউ গাছটা নিয়ে আমি মোটামুটি ভালোই ধৈর্য ধরছি। তো দেখলাম যে না, লাউগুলো হইতেছে না, তো যার কারণে আমি বীজ ফেলাইছি। বীজ থেকে যদি চারা হয়, ইনশাল্লাহ তখন ওই লাউ গাছগুলো উঠিয়ে তখন আমি আবার নতুন করে লাউ গাছ লাগিয়ে দেবো। তো এই ছিল আজকে আমার লাউয়ের পরিচর্যা, আপনাদের সাথে আপডেট শেয়ার করে যাব। তো যদি আপনাদের কারো আপুর ভিডিওটা ভালো লাগে বা কারো কোনো উপকারে আসে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পুরান বন্ধুরা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপুদের কমেন্টগুলো অনেক ভালো লাগে। কিছু কিছু আপু আছে রেগুলার ভিডিওগুলো দেখে, আসলে এটা অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আশা করি যতটুকু পারবো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো ভাই সবাই একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবেন না। আর একটু ধৈর্যটা রাখবেন। আর যারা নতুন বাগানে আছেন, শীতকালে বাগান করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আশা করি শীতকাল থেকে শুরু করতে করতে বর্ষাকাল আসলে তখন ইনশাল্লাহ আর আপনারা তেমন একটা কোনো সমস্যায় পড়বেন না। হ্যাঁ, তো যাই হোক, সবাই আপনারা ভালো থাকেন আর বেশি বেশি করে গাছ লাগান, সবার মনের তৃপ্তিটা পূরণ করুন। তো আল্লাহ হাফিজ।